গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। অনেকদিন ধরেই ভাবছিলাম তারা মায়ের দর্শন করতে যাব, কিন্তু সময়ের অভাবে হয়ে ওঠেনি। আমাদেরই কলকাতার খুব কাছে বারাসাত এবং দত্তপুকুরের মাঝখানে একটি জাগ্রত তারা মায়ের মন্দির আছে। সে মন্দিরটির নাম হলো মা মঙ্গলচণ্ডী সিদ্ধেশ্বরী তারা মায়ের মন্দির। চলুন আজ আমরা সেখানেই যাচ্ছি মাকে দর্শন করতে। এই মন্দিরে পুজো দিতে হলে আপনাদেরকে সঙ্গে করেই পুজোর ডালি নিয়ে আসতে হবে, কারণ এই মন্দিরের আশেপাশে পুজো দেওয়ার জন্য কোনো দোকানপাট নেই। তাই আমরা কদম্বগাছি থেকে মিষ্টির দোকানের থেকে মিষ্টি কিনে মার জন্যে নিয়ে যাচ্ছি। আমরা এখন মেইন রোড ছেড়ে ঢুকে পড়লাম বাই রোডে মন্দিরে যাওয়ার রাস্তায়। এবার বলি কিভাবে পৌঁছবেন এই মন্দিরে। বারাসাত থেকে দুভাবে পৌঁছানো যায় এখানে। এক, যশোর রোড ধরে আপনারা ছোট জাগুলিয়া হয়ে পৌঁছে যান মায়ের মন্দিরে, আর এছাড়া টাকি রোড ধরে কদম্বগাছি হয়ে পৌঁছে যান মায়ের মন্দিরে। এই হলো মানিকতলার মোড়। আপনারা যেদিক থেকেই আসেন না কেন এই মানিকতলার মোড়ে আসতে হবে। আর এই মানিকতলার মোড় থেকেই নাকশা মন্দিরের যাওয়ার রাস্তা চলে গেছে। আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি। এই মন্দিরটি মেন রাস্তা থেকে 5 থেকে 7 কিলোমিটার দূরে। তাই এখানে যাতায়াতের ব্যবস্থা এখনো সেভাবে হয়ে ওঠেনি। তাই আপনারা যদি এখানে আসতে চান তাহলে পার্সোনাল কারে অথবা মেন রাস্তা থেকে টোটো বা অটো রিজার্ভ করে নিয়ে আসলে ভালো হবে। মন্দিরের রাস্তায় যেতে যেতে দুধারের অসাধারণ গ্রাম্য পরিবেশ উপভোগ করতে করতে তারই মাঝে চোখে পড়ল সুন্দর হলুদ রঙের সর্ষে ক্ষেত, যার অসাধারণ ভিউ দেখে আমাদের গাড়িটি না থামিয়ে আর পারলাম না। আর এই গাড়ি থেকে নেবেই আমরা সবাই মিলে ফটোশ্যুটে ব্যস্ত হয়ে পড়লাম। ভিডিও শ্যুট করে আমরা আবার মন্দিরের দিকে রওনা হলাম। অবশেষে এসে পৌঁছালাম তারা মায়ের মন্দিরে। চলুন তাহলে ভেতরে প্রবেশ করা যাক। আমরা এখন দাঁড়িয়ে আছি নাকশা গ্রামে। এই আমার পেছনে যেই মন্দিরটি দেখতে পাচ্ছেন সেটি হলো সর্বমঙ্গলা তারা মায়ের মন্দির, যেটি কিনা নাকশা মন্দির নামেও পরিচিত। চলুন আমাদের সাথে। আমরা এখন ঢুকে পড়লাম মন্দিরের ভেতরে। আর এই হচ্ছে মন্দিরের কুয়ো। আর আপনারা এখন আমাদের ক্যামেরায় যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে মন্দিরের প্রধান সাধক, যার নাম কিনা সবাই জানে স্বপন সাধক বলে। উনি বিশেষ কাজে ব্যস্ত থাকায় আমাদের সাথে কথা বলতে পারেনি, তাই মন্দিরেরই কমিটির আর এক সদস্যর সাথে মন্দিরের কিছু অজানা কাহিনী আপনাদের সামনে তুলে ধরলাম। তার নাম হচ্ছে নাকশা সর্বমঙ্গলা মঙ্গলময়ী সতীমাতা তারামায়ের মন্দির। এখানে সতীমা সর্বদা বিরাজ করেন মন্দিরে। নতুন মন্দির যেটা আমরা এখন দেখতে পাচ্ছি, নতুন সুন্দর কারুকার্য করা রয়েছে। এই মন্দির 2019 সালের 6ই মাঘ বাংলার 20
জানুয়ারি উদ্বোধন হয়েছে ভূমি। কারণ যে সাধককে আপনারা দেখলেন লাল সাধু পরে, উনি এখানকার সাধক। ওনার নাম সাধক স্বপন সাধু। উনি দীর্ঘ প্রায় 52 বছর এই শ্মশানে, এখানে একটা শ্মশান রয়েছে, আপনারা যে সামনে চারিদিকে তাকিয়ে দেখবেন, পরে দেখাবেন ছবিতে, সমস্ত শ্মশানটা পুরো সমাধিতে ভর্তি। আমরা এখন যেখানে বসে আছি বা দাঁড়িয়ে আছি, এখানেও সমাধি রয়েছে। এখন সেটা রাস্তাঘাট করে যাওয়া আসার সুবিধার জন্য ঠিকঠাক করা হয়েছে, কিন্তু পার্শ্ববর্তী জায়গাগুলোতে শ্মশান রয়েছে, সমাধি রয়েছে। এখানে দাহ কার্য হয়, কাঠের চুল্লি আছে, আমাদের ইলেকট্রিক চুল্লিটা স্যাংশন হয়েছে, সেটা কাজের মধ্যে রয়েছে আর কি। আমরা এখানে যে ঘাট সার্টিফিকেটটা দেওয়া হয়, নাকশা মহাশাসনের ঘাট সার্টিফিকেট, সেটা সরকার স্বীকৃত। এবং এই নাকশা শ্মশান দীর্ঘদিনের পুরনো। আগে এখানে কি হতো দেখা যেত, সাধু যখন সাধনা করেছে, সব সাধনা করতেন এখানে, লাশ ফেলে দিয়ে যেত, হয়তো কোনো মতে এখানে আপনার মুখের মধ্যে আগুন দিয়ে পালাতো, কারণ সাপত সঙ্গল ছিল। প্রচুর শিয়াল, সাপ, বড় বড় কোমর সমান উঁচু ঘাস জঙ্গলে ভর্তি ছিল। সেই জায়গা থেকে সাধনা শুরু। আর সামনে দেখবেন পাকুর গাছ রয়েছে বাঁধানো, এই পাকুর তলায় মাকে সাধু পেয়েছেন। এখানে জোড়া সমাধি আছে, সেই জোড়া সমাধির উপরে পাকুর গাছের উৎপত্তি, যেটা একমাত্র তারাপীঠে আছে। পাকুর গাছ, অশ্বত্থ গাছ বা বট গাছ নাকি, পাকুর গাছ জোড়া সমাধির উপরে। এখানে মা আবির্ভাব হয়েছিল, মায়ের, সাধু মাকে পেয়েছিলেন। আর মায়ের মূর্তি আপনারা দেখবেন, যে পাকুর গাছটা আছে, সেই পাকুর গাছের মধ্যে মায়ের মূর্তি একটু যদি অনুভব করার চেষ্টা করেন, দেখতে পাবেন সেখানে সাধুর মুখ এবং মায়ের মুখ পাশাপাশি দেখা যায়, বোঝা যায়। আরেকটি আশ্চর্য বিষয়, এখানে একটি শিবলিঙ্গ আছে, যেটা গাছের থেকে আপনা আপনি সৃষ্টি হয়েছে শিবলিঙ্গটি, সেটাকেও দেখতে পারবেন নিজেরা। তো এটা একটা জাগ্রত স্থান। আমরা প্রতিনিয়ত মাকে এখানে অনুভব করি যে মা এখানে বিরাজ করছেন জাগ্রত ভাবে, এবং আমাদেরকে সদা সর্বদা রক্ষা করে চলেছেন। সাধক হয়ে হিন্দু ধর্মের সাধনা করেননি, উনি বিভিন্ন ধর্মের সাধনা করেছেন, মুসলিম ধর্ম শুরু করে উনি খ্রিস্টান ধর্ম শুরু, সব ধর্মের সাধনা করেছেন, করে মাকে আজকে পেয়েছেন। এবং সেই মায়ের পাওয়া, মাকে পাওয়ার পরে তার যে শক্তি, সেটা তিনি সাধারণ মানুষের মধ্যে, জনসাধারণের জন্য নির্বিচারে বিলিয়ে চলেছেন। আমাদের এই মন্দিরে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ কারো কোনো বাধা নেই। সবাই আসা যাওয়া করতে পারে, সবাই এখানে প্রসাদ পেতে পারে, সবাই মাকে দর্শন করতে পারে, সবাই এখানে এসে সাধুর সঙ্গে দেখা করতে পারে। আচ্ছা, আপনাদের এইখানের এই মানে আসতে গেলে পথ নির্দেশটা কি আছে? পথ নির্দেশ বলতে আপনারা দুটো ভাবে আসতে পারেন, রাস্তা একই, দুটো রাস্তা থেকে আসা যায়। সেটা হচ্ছে আপনার, যদি আপনি বারাসাত হয়ে আসেন, বারাসাত বামনগাছি চৌমাথা হয়ে আপনাকে বিডিও অফিস হয়ে আসতে হবে। বিডিও অফিস হয়ে ছোট জাগুলিয়া হাট যেটা আছে, হাট রাস্তা হয়ে মানিকতলায় আসতে হবে। মানিকতলা মোড় হয়ে একটাই রাস্তা, এখানে নাকশা মোড়। নাকশা মোড়ে এসে দেখবেন দুটো রাস্তা ভাগ হয়েছে, দুটোই এখন পাকা হয়েছে, যেটা আগে কাদা রাস্তা ছিল। যে কোনো রাস্তায় আসতে আপনি নাকশা মন্দির পৌঁছে যাবেন, 1 নম্বর। 2 নম্বর, আপনি দত্তপুকুর হয়ে আসতে পারেন। দত্তপুকুর হয়ে যারা দত্তপুকুর স্টেশন হয়ে বা দত্তপুকুর হাবড়া, বিরা, ঘুমা থেকে আসবে, তারা দত্তপুকুর তেঁতুলতলা মোড় থেকে ভেতরে ঢুকবে, ঢুকে সোজা মানিকতলা মোড়ে আসবে। মানিকতলা মোড় থেকে সেম অ্যাজ একই রাস্তাতে নকশা মন্দির আসতে হবে। এখনো পর্যন্ত কমিউনিকেশনের সেরকম সুযোগ সুবিধা হয়ে ওঠেনি। আর আমাদের টাকি রোড দিয়ে আসলে এই টাকি রোড দিয়ে আপনি কদমবাগাচি হয়ে আপনাকে ঢুকতে হবে। আপনার নাম? আমার নাম হিমাদ্রি শেখর দাস। আমরা দীর্ঘদিন মন্দিরে আসা যাওয়া করে প্রচার করতে চাই যে চারিদিকে মায়ের যে মন্দিরটা আছে অনেকে জানে না, তার দরুন আমরা এখানে এই ভিডিওর মাধ্যমে প্রচার করে লোককে জানাতে চাই যে এখানে একটা অনেক জাগ্রত নাকশা মন্দির আছে। তাই আগামী দিনে চাই যে সবাই যাতে বেশি করে এখানে আসে, তার জন্যেই একদম এই ভিডিওটা করা। আর আপনি আমাদের এর জন্য তার সাথে সহযোগিতা করার জন্য অশেষ ধন্যবাদ দাদা। সবই মায়ের কৃপা। আর একটা জিনিস বলে রাখা ভালো, যেহেতু আপনারা ইউটিউবে প্রচার করবেন, আমাদের এই মন্দিরে গাঁজা এবং মদ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কেউ যদি গাঁজা খেয়ে বা মদ খেয়ে মাতলামি করে বা কোনো রকম ভাবে এখানে নোংরামি করার চেষ্টা করে, এখানে 24 ঘন্টা দোলতলা থানা থেকে পুলিশ পোস্টিং আছে, সঙ্গে সঙ্গে তারা স্টেপ নেন। কিছুদিন আগে একদল লোক এসেছিলেন টোটো করে বারাসাত থেকে, ওনারা এখানে এসে গাঁজা ফাজা খেয়েছিলেন, সঙ্গে সঙ্গে একদম পুলিশ ধরে পুরো পিসি পার্টি না, এবং এখানকার থেকে ফোন গেলে পিসি পার্টির সঙ্গে সঙ্গে ছুটে আসে। মা পুরোপুরি নিরামিষাশী, মায়ের পরমান্ন ভোগ দিয়ে প্রতিদিন ভোগ হয়, তার জন্য গোশালা রয়েছে। মাসের 6 তারিখ, মাঘ মাসের 6 তারিখ প্রতি বছর বাৎসরিক উৎসব হয়। 2019 সালে 6 মাঘ নতুন মন্দির উদ্বোধন হয়েছিল, সেইটাকে প্রতিষ্ঠা দিবস হিসেবে ধরা হয়। এছাড়া এখানে 3টে দিন খুব বড়ভাবে উৎসব হয়। একটা হচ্ছে বাৎসরিক উৎসব 6 মাঘ, 2 নম্বর হচ্ছে ভাদ্র মাসের কৌশিক অমাবস্যা। এবছর আমরা লোকের জায়গা দিতে পারি, আমাদের বারাসাত থেকে প্রচুর গাড়ি এত এসেছে। প্রচুর আমরা মানুষ এসেছিলাম। এসেছিল,
সারা দিন থেকে শুরু করে রাত্রি পর্যন্ত এত লোকের সমাগম হয়েছিল, আমরা মুখে জায়গা দিতে পারি, এটা কেওয়াস সৃষ্টি হয়ে গেছে শেষ পর্যন্ত। আর কালী পুজো রাখতে পারে, কালী পুজো, এই দীপাবলি। তিনটে স্পেসিফিক দিন আছে যেটা মন্দিরে খুব বড়ভাবে পালন করা হয়। এছাড়া প্রতিদিন এখানে 10 মানুষ আসছেন, পুণ্যার্থী আসছেন, তাদের ঢল নাচছে। এছাড়াও শনি মঙ্গলবার, বিশেষ করে শনি ও মঙ্গলবার সাধারণ মানুষের চিকিৎসার জন্য বসেন, যেখানে দূর দূরান্ত থেকে সাধারণ মানুষ আসে তাদের সমস্যা নিয়ে, তাদের সুস্থ হওয়ার জন্য, ভালো থাকার জন্য। সাধু কোনো রকম মানে এমন কাজ করেন না যে কাজ করে মানুষের ক্ষতি করা হয়, অনেক জায়গায় সেগুলো হয় আর কি। এখানে যদি সেই উদ্দেশ্যে কেউ আসে তাকে তাহলে বিফল মনোরথে বাড়ি চলে যেতে হবে। আর একটা জিনিস বলে রাখা ভালো, সাধু কিন্তু কাউকে ছেড়ে কথা বলেন। সাধু যদি মনে হয় লোকটা ঠিক, তাকে তার সঙ্গে ঠিক আছে, কিন্তু তার সঙ্গে সাধুর সঙ্গে এসে যদি কেউ বাজে কিছু করানোর চিন্তা ভাবনা করে, তাকে সাধু তার বাংলা কথায় অন্য প্রশ্নে ভাত তুলে ছেড়ে দেবে। এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের ভোগের ঘর, যেটা কিনা এখানে মায়ের ভোগ রান্না করা হয়। এছাড়া আপনারা কেউ যদি আসেন এই ভোগের ঘরের থেকে মনে করলে ভোগের জন্য কুপন কেটে ভোগ সংগ্রহ করতে পারবেন। এই আমাদের মন্দিরের মেন রাস্তা দিয়ে ঢুকতেই এটা ডান হাতে পড়বে ভোগের ঘর। মন্দিরের গোশালয়, যেটা কিনা ভোগের ঘরের পাশেই, আপনারা মন্দিরে ঢোকার সময় ভোগের ঘরের পাশে ডান হাতেই দেখতে পারবেন। এবং প্রত্যাহ দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা গরমকাল, আর সন্ধ্যা 5টা থেকে শীতকাল মন্দির কর্তৃপক্ষ নিত্য প্রয়োজনীয় পূজার সময়সূচি এখানে দেওয়া আছে। এই হচ্ছে সেই গাছ যেখানে কিনা মায়ের মূর্তি পাওয়া গেছিল, এই সেই গাছ যেখানে মায়ের মূর্তি পাওয়া গেছিল। এবং ভালো করে আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে মায়ের মূর্তির সাথে শিবলিঙ্গ এবং আমাদের যেই সাধক স্বপন সাধকের ছবি দেখা যায়। যদিও আমরা এটা অনেকটা দূর থেকে করছি, একদম সামনে যেতে পারছি না, তবে এই সামনে গেলে নাকি এটা লক্ষ্য করা যায়। ওটা দিক মোমবাতি এখানে জ্বালাতে হয়। আর এই যে সামনে যে স্থানটি দেখতে পাচ্ছেন ডান দিকে, এই স্থানটি হলো মাতৃসাধক স্বপন সাধুর সাধনা স্থল। এখানে কারুর প্রবেশ করা বারণ আছে, এবং আপনারা যখনই আসবেন এখানে সবসময় এই কাঠটা জ্বলতে দেখবেন, এটা কখনো নাকি বন্ধ হয় না। যখন বর্ষা বৃষ্টি যাই থাকুক না কেন, তার মধ্যে দিয়েও এই কাঠটা কিন্তু সবসময় জ্বলন্ত অবস্থায় আপনারা দেখতে পাবেন। এটা হচ্ছে সেই আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নাকশা মহাশ্মশান, যেটা কিনা আগামী দিনে এখানে আমাদের এই স্থানীয় এক মন্দির কর্তৃপক্ষের সাথে কথা বলে যিনি আমাদের বললেন যে এটা আগামী দিনে ইলেকট্রিক চুল্লির হওয়ার চেষ্টা চলছে, হয়তো আগামী দিনে এটা হবে। আর ঠিক তার নাকশা মহাশ্মশানের উল্টো দিকেই নবনির্মিত এই মেইন যেটা নাকশা মন্দির, যেটা আপনারা এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন, এখানেই এখন মায়ের পুজো অর্চনা এখানেই হয়। আর পাশের থেকে যেই একটি আপনারা খালে, এখন অনেকটা খালের মতন হয়তো আপনাদের মনে হচ্ছে, এটা হচ্ছে পঞ্চমুখীর ঘাট। এটাই হচ্ছে গঙ্গার সাথে কানেক্টেড। এটাতে আপনারা জোয়ার ভাটা দেখতে পাবেন। এটা হচ্ছে গঙ্গার সাথে কানেক্টেড, এটা জোয়ার ভাটা হয়। আমি এখন যে জায়গাটি দাঁড়িয়ে আছি আর তার পেছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন সেটি হলো নবনির্মিত নাট মন্দির। এখানে মায়ের ছবি
তুলতে দেওয়া হয় না। আমরা এখানের সাধকের সাথে কথা বলে বিশেষ পারমিশন নিয়ে তবেই মায়ের ছবি তুলেছিলাম। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরা হলো। জয় মা, জয় জয় তারা, জয় জয় তারা, জয় গুরু বামদেব, জয় মা।